बिस्मिल्लाहिर रहमानिर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल अंबियाइ वल मुरसलीन व अला आलिहि व আসহাবিহি আজমাইন আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক মণ্ডলী, আমরা এই বিষয়ে অবগত যে মক্কা মদিনার পরে সবথেকে শ্রেষ্ঠ এবং উৎকৃষ্ট যে জায়গাটি এই ভূখণ্ডের উপরে রহিয়াছে সেই জায়গাটি হলো মুলকে শাম, যাকে বর্তমান আমরা সিরিয়া বলে থাকি। হযরত মৌলানা মুফতি সাঈদ আহমদ পালানপুরি আলাইহির রাহমা উনি তিরমিজি শরীফের ব্যাখ্যা গ্রন্থ তুহফাতুল আলমাই নামের গ্রন্থে লিপিবদ্ধ করেন যে প্রাচীন যুগের মুলকে শাম বর্তমান যুগে চারটি রাষ্ট্রে বিস্তৃত রহিয়াছে। তার মধ্যে প্রথমটি হলো যে বর্তমান যুগের সিরিয়া, নাম্বার 2 লেবানন, নাম্বার 3 ওমান, আর নাম্বার 4 হলো ফলস্তিন, যার মধ্যে গাজা তথা কুদুস রহিয়াছে। মুলকে শামের জমিন অত্যন্ত বরকতময় এক জমিন। মুলকে শামের জমিন নবী তথা রাসূলগণের জমিন। মুলকে শামের ভূমি হলো কুতুব, আবদাল তথা বুজুর্গানে দিন, অলি আউলিয়াদের এক ভূমি। এই ভূমিতেই ইমাম মাহদি 7 থেকে 9 বৎসর কিয়ামতের পূর্বে রাজত্ব করবেন। আর এই ভূমি থেকেই দাজ্জাল বাহির হবে। আর আসমান থেকে হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াসসালাম অবতরণ করার পরে দাজ্জালকে কতল করবেন। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরফ থেকে মুলকে শাম বা সিরিয়ার বিষয়ে একাধিক হাদিসের মাধ্যমে বহু ভবিষ্যৎবাণী বর্ণিত রহিয়াছে। যেমন হাদিসের মধ্যে উল্লেখ রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, হে আল্লাহ শামের মধ্যে আপনি বারাকা দান করুন। উপস্থিত হাজিরিন যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেহ বলিল যে হে আল্লাহর রাসূল, ইয়েমনের বিষয়ে বারাকার দোয়া করে দেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি ইয়ামানিনা, হে আল্লাহ মুলকে শাম তার মধ্যে আপনি বারাকা দান করুন, এমতভাবে ইয়েমনের মধ্যেও আপনি বারাকা দান করুন। উপস্থিত হাজিরিন যারা ছিলেন তাদের মধ্যে থেকে কেহ বলিল, ইয়া রাসূলুল্লাহ ওয়া ফি নাজদিনা, হে আল্লাহর রাসূল নজদের বিষয়েও আপনি বারাকার দোয়া করে দেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নজদের জন্য দোয়া না করে বলিলেন, হুনাকা জালাজিলু ওয়াল ফিতান, নজদের মধ্যে তো জালজালা ভূমিকম্প আসবে, ওয়াল ফিতানু বিভিন্ন ধরনের ফিতনা আসবে, ওয়া বিহা ইয়াতলু কারনুশ শাইতান, আর ওই জায়গা থেকে শয়তানের শিং বাহির হবে। এমতভাবে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত রহিয়াছে, যখন হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ইরাকে ছিলেন, কিছু মানুষে ওনাকে বলিলেন যে ইয়া আমির আল মুমিনিন, হে আমিরুল মুমিনিন, আপনি আহলে শামের বিষয়ে আপনি বদদুয়া করেন, অভিশাপ করেন। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলিলেন, লা ইন্নী সামি'তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এমত কখনো হতে পারে না, কেননা আমি নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছি, উনি বলেন, ইয়াকুলু আল আবদালু ইয়াকুনুনা বিশ-শামি, মুলকে শামে আবদালের একটি জমাত থাকবে, ওয়াহুম আরবাউনা রাজুলান, আর তারা 40 জন থাকবে। কুল্লামা মাতা রাজুলুন আবদালাল্লাহু মাকানাহু রাজুলান, যখন ওই 40 জন থেকে কোনো একজন ইন্তিকাল করবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই জায়গায় আরেকজনকে নিযুক্তি দিবেন। তাদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি দান করেন। ওয়ানসুরু বিহিম আলাল আদাই, তাদের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন দুশমনকে পরাজয় দেন। ওয়া ইউসাররিফু আন আহলি শামি বিহিমুল আযাবা, এমতভাবে কিয়ামতের পূর্বে আহলে শাম থেকে সিরিয়াবাসীদের উপর থেকে আল্লাহ রাব্বুল আলামিন তাদের বদৌলতে আযাব দূর করে দিবেন। এমতভাবে আবু দাউদ শরীফে একটি রিওয়ায়াতে বর্ণিত রহিয়াছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাতাকুনু হিজরাতুন বাদা হিজরাতিন ফাখিয়ারু আহলিল আরজি আলজামুহুম মুহাজিরা ইব্রাহিমা, যে মক্কা থেকে মদিনা হিজরত করার পর
এই হিজরতই শেষ হিজরত নয়, বরঞ্চ এরপরে আরেকটি দ্বিতীয় হিজরত রহিয়াছে। আর সেই হিজরতটি হলো যে হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালামে হিজরত করার স্থান অর্থাৎ মুলকে শাম। আর যারা হযরতে ইব্রাহিম আলাইহিসসালাতু ওয়াসসালাম হিজরত করার স্থানে হিজরত করবেন তারা এই দুনিয়ার মধ্যে সবথেকে উৎকৃষ্ট এবং আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় বান্দা হবেন। আর যারা হিজরত করবে না তারা দুনিয়ার মধ্যে সবথেকে নিকৃষ্ট মানুষ হিসাবে থাকবে। এমতভাবে আরেকটি হাদিসের মধ্যে বর্ণিত রহিয়াছে যে একদা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন যে কিয়ামতের পূর্বে মানুষ বিভিন্ন দলে দলবদ্ধ হয়ে যুদ্ধ জিহাদ করবেন। এক দল মুলকে শামে থাকবে, এক দল ইয়ামনে থাকবে, আরেক দল ইরাকে থাকবে। হযরতে আব্দুল্লাহ ইবনে হাওয়ালা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আমি যদি ওই যুগ পাই তাহলে আমি কোন দলের সাথে যুক্ত হব বা কোন বাহিনীর সাথে আমি সাথ দিব? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তরে বলিলেন যে যদি তুমি ওই যুগ পাও তাহলে মুলকে শামের যে বাহিনী রহিয়াছে, যে দল রহিয়াছে, সেই দলের সাথে তুমি সাথ দিবে। আর যদি এমতো না হয় তাহলে তুমি ইয়েমনের সাথে, ইয়েমনের বাহিনীর সাথে তুমি সাথ দিবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা ফাইন্নাহা খিয়ারাতুল্লাহি মিন আরজিহি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেননা মুলকে শামের যে বাহিনী হবে বা মুলকে শাম যে রহিয়াছে আল্লাহ রাব্বুল আলামিনের পছন্দনীয় ভূমির একটি দল হবে। ইয়াজতাবি ইলাইহা খিয়ারাতুহু মিন ইবাদিহি। আল্লাহ রাব্বুল আলামিন তার সব থেকে উৎকৃষ্ট এবং পছন্দনীয় বান্দাদেরকে মুলকে শামের মধ্যে একত্রিত করবেন। এমতভাবে আরেকটি রিবায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়াজালু মিন উম্মতি উম্মাতুন কাইমাতুন বিআমরিল্লাহি লা ইয়াদুররুহুম মান খাযালাহুম। যে এই ভূখণ্ডে কিয়ামত পর্যন্ত একটি জামাত সত্যের উপরে প্রতিষ্ঠিত থাকবে। লা ইয়াদুররুহুম মান খাযালাহুম ওয়ালা মান খালাফাহুম হাত্তা ইয়াতিয়া আমরুল্লাহি। যদি কোনো ব্যক্তি বিশেষ বা জামাতের তরফ থেকে তাদের অনিষ্ট তথা অপদস্থ করার চেষ্টা করা হয় কখনো তারা পারবে না। আর এমত হিসাবে কিয়ামত আসিয়া যাবে। উলামায়ে কেরাম বলেন, আর সেই জামাতটি হলো মুলকে শামের জামাত। এমতভাবে আরেকটি হাদিসের মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণিত রহিয়াছে যে একজন খলিফা দুনিয়া থেকে ইন্তিকাল করার পরে মদিনার মধ্যে খিলাফত নিয়ে কিছু মতানৈক্য দেখা দিবে। এমতো অবস্থাতে মদিনা থেকে একজন মানুষ মক্কায় চলে আসবে। আর মক্কার বহু মানুষ একত্রিত হয়ে সেই ব্যক্তির অনিচ্ছা সত্ত্বেও ঘর থেকে বাহির করে হাজরে আসওয়াদ তথা মাকামে ইব্রাহিমের মধ্যবর্তী যে স্থান রয়েছে তার মাঝে উনার হাতে বায়াত গ্রহণ করবেন। তারপরে মুলকে শাম থেকে একটি বাতিল জামাতকে উনার মোকাবেলা করার জন্য পাঠানো হবে। আর ওই জামাত যখন মক্কা এবং মদিনার মাঝে মাকামে বাইদা নামের স্থানে পৌঁছিবে সেই সময় জমিনে ধসে শেষ হয়ে যাবে। তারপরে কুরাইশ বংশের এক গোত্রের সাথে উনার মোকাবেলা হবে আর তারাও পরাজয় হবে। তারপরে হযরতে ইমাম মাহদি মুলকে শামে 7 থেকে 9 বছর পর্যন্ত উনি রাজত্ব করবেন। আর ওই সময় সারা বিশ্বে ইসলাম প্রসারিত হয়ে যাবে। এমতভাবে মুসলিম শরীফের আরেকটি রিবায়াতের মধ্যে বর্ণিত রহিয়াছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়ানজিলু ঈসা ইবনে মারইয়াম ইনদাল মানারাতিল বাইযা শারকিয়িন দিমাশক ফায়ুদরিকুহু ইনদা বাবি লুদ্দিন ফায়াকতুলুহু। অর্থাৎ যখন দাজ্জাল এই পৃথিবীতে প্রায় 40 দিন বিভিন্ন ধরনের ফিতনা ফাসাদ আরম্ভ করে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে এই দুনিয়ায় অবতরণ করবেন। হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম 2 জন ফেরেশতার কাঁধে চড়ে এই পৃথিবীতে অবতরণ করবেন। সিরিয়ার
দিমস্ক শহরের মানারায় বাইজা অর্থাৎ শুভ্র মিনারার কাছে উনি অবস্থান বা অবতরণ করবেন। আর বাবে লুদ নামের স্থানে দাজ্জালকে উনি কতল করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আহলে সিরিয়া তথা শামবাসীদেরকে ইমানি মজবুতি তথা দ্বীনের উপরে আরো ইস্তিকামত দান করুন। আমিন।